গ্রাফাইট একটা পড়েছিস, ডায়মন্ড একটা পড়েছিস, কার্বনের অ্যালোট্রপ এরকম আছে, আরও এখন ভাই আরও অনেক অ্যালোট্রপ আছে, ফুলারিনের অনেক রকম পার্ট হয়। তো বেসিক্যালি আমি এখানে কী নিচ্ছি বলতে, এখানে কার্বনেরই ভার্সন নেব, কার্বন লাইনিং, সলিড কার্বনকে আমি এভাবে এখান দিয়ে লাইনিং করতে পারি। কোক কার্বনকে আমি এখানে ইউজ করলাম, সলিড কার্বন আছে, কার্বনের লাইনিং, ঠিক আছে। এটা আমি একটা নিয়েছি ভাই, এটা আমার একটা হবে, ক্যাথোড অ্যানোডের মধ্যে কিছু একটা হবে। আর ভাই উপর থেকে আমি কী নিয়েছি বলতে, এখানে গ্রাফাইট তো ভাই তুই জানিস গ্রাফাইট কীরকম হয়, গ্রাফাইট দিয়ে বানানো এখানে একটা ইলেকট্রোড আছে, এটা গ্রাফাইটের একটা ইলেকট্রোড আছে, ঠিক আছে। তাহলে ভাই চল এবার এটা কমপ্লিট করি, এটা হচ্ছে আমার এখানে চলে গেল, এটা এখানে গেল। আচ্ছা পজিটিভ আমার কী হয় ভাই, কী হয় পজিটিভ, অ্যানোড, তাই তো। তাহলে এইটা হচ্ছে আমি অ্যানোড নিলাম, এইটাকে, এটা হচ্ছে আমার পজিটিভ অ্যানোড, আর ক্যাথোড হচ্ছে আমার ভাই নেগেটিভ, এটা হচ্ছে আমার ক্যাথোড, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কানেকশন বুঝতে পারছিস, ও কিন্তু পরীক্ষাতে এই ছবিটা দিয়ে জিজ্ঞেস করবে কোনটা কি। এখন ভাই পজিটিভ তোর বইয়ের মধ্যে ছবিটা একটু কমপ্লেক্স করে তো দেওয়া আছে, আমি অত কমপ্লেক্স করে জাস্ট প্লাস মাইনাস করে দেখিয়ে দিলাম, আমি বুঝতে পারছি। আমি ভাই এখানে অ্যানোড হিসেবে মানে পজিটিভ ওয়ালা পার্ট হিসেবে নেবো কাকে, নেবো হচ্ছে গ্রাফাইটকে, এটা হচ্ছে আমার গ্রাফাইট অ্যানোড। আর আমি ক্যাথোড হিসেবে কাকে নেবো, যেটা আমার নেগেটিভ চার্জ, আমি সেটা নেবো হচ্ছে কি বলতো, কার্বন লাইনিং। কার্বন দিয়ে এরকম লাইনিং বানানো যায়, এগুলো কোনো ব্যাপার না, সলিড কার্বন আমি লাইনিং নিয়েছি। দেখ স্টেট চেঞ্জ হলে, অ্যালোট্রপ চেঞ্জ হলে কার্বনের প্রপার্টি চেঞ্জ হয়ে যায়, তো নর্মাল কনসেপ্ট। কার্বনের জাস্ট অ্যালোট্রপ চেঞ্জ হলে কারোর দাম হয় 2 টাকা, কার্বনের অ্যালোট্রপ চেঞ্জ হলে দাম হচ্ছে কয়েক কোটি টাকা। ডায়মন্ডের দাম আর গ্রাফাইটের দাম কি সেম? আলাদা দাম। গ্রাফাইট তো দোকানেও কিনতে পাওয়া যায় পেন্সিলের মধ্যে, আর ডায়মন্ড দোকানে কিনতে পাওয়া যায়, কিন্তু সেই দোকানে আমি তো এখন যেতে পারছি না, তুইও তো যেতে পারিস, আমি এখন যেতে পারছি না, ঠিক আছে। তাহলে গ্রাফাইট আর এই হচ্ছে আমার সেটা, ক্লিয়ার। আচ্ছা এর মধ্যে আমি কাকে দেবো, এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে ভাই ওই মিক্সারটা 1:1 রেশিওতে যে আমার আছে, এর মধ্যে আমি এই মিক্সারটা দিলাম, বুঝতে পেরেছি। এই মিক্সারটা আমার দেওয়া আছে ভাই, সেটআপটা আর একটু উপরে হবে, যাতে আমার মিক্সারটা পুরো এরকম মাথায় না, মাথায় আসলে পড়ে যাবে। তো এই মধ্যে তো আর কোনো সায়েন্স নেই ভাই, তুই যখন বাড়িতে রান্না করিস সেই কড়াইয়ের মধ্যে পুরো একদম ঢেলে দিয়ে পুরো ফুল রান্না করিস, তো করিস না লিকুইড দিয়ে, তো ওই নর্মাল কনসেপ্ট, ঠিক আছে। এটা একটু আমার একটু উপরে হবে। আচ্ছা এইবারে দেখ খেলা শুরু হচ্ছে, কি খেলা, ইলেকট্রোলাইসিসের খেলা। এখন দেখ এর মধ্যে আমার কি আছে, হচ্ছে ওই মিক্সারটা, এটা হচ্ছে আমার ইলেকট্রোলাইটিক সলিউশন। এখন এটা আমার ভাই মোল্টেন স্টেটে আনতে গেলে কী করতে হবে, এটা তো হিট করতে হবে, কারণ এগুলো সবাই তো আমার ভাই লিকুইড না। মোল্টেন স্টেটে আনতে গেলে টেম্পারেচার কত লাগবে, 950 আমার কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে বুঝলাম, হ্যাঁ ভাই বুঝলাম। 950 আমি কীভাবে রিচ করবো, তো নিশ্চয়ই আগুন জ্বালিয়ে করবো না, কীভাবে রিচ করবো, আমি ইলেকট্রিসিটি পাঠিয়ে করবো, সিম্পল ইলেকট্রিসিটি পাঠিয়ে করবো। তো ইলেকট্রিসিটি পাঠাবো, ইলেকট্রিসিটির কত কী ভোল্ট বইয়ের মধ্যে লেখা আছে, ওগুলো মুখস্থ করবো, ঠিক আছে। একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ আমায় পাঠাতে হবে, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে আমি ইলেকট্রিসিটি পাঠিয়ে এখানে মানে ওটাকে মোল্টেন স্টেটে নিয়ে যাচ্ছি। এইবারে মোল্টেন স্টেটে নিয়ে যাওয়ার পরে এর মধ্যে কী কী আয়ন আছে চল দেখি, কী কী আয়ন আছে। দেখ ভাই Al2O3, তাহলে Al2O3 এর মধ্যে কী কী আয়ন আছে বল, কী কী আয়ন আছে Al2O3 এর মধ্যে, Al+3 আর O-2, খুব ভালো কথা। Na3Lf6 এর মধ্যে কী কী আয়ন আছে বল, কী কী আছে Na3Lf6, সোডিয়ামের মাথায় কত চার্জ হয়, সোডিয়ামের মাথায় জোরে বল প্লাস, অ্যালুমিনিয়ামের মাথায় চার্জ কী হয় প্লাস, সে তো অলরেডি লিখেছি। তাহলে আমি অ্যালুমিনিয়াম প্লাসটা এখান থেকেও পাচ্ছি, ওখান থেকেও পাচ্ছি, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম। এফের মাথায় চার্জ কী হয় বল, এফের মাথায় চার্জ কী হয়, ফ্লুরিনের মাথায় চার্জ কী হয় ভাই, মাইনাস। তাহলে আমি পেলাম ক্যালসিয়াম ফ্লোরাইড, লাস্ট এটা আছে CF2 ফ্লোরোস্পার, ওখান থেকে কী কী আয়ন পাবো, ক্যালসিয়ামের মাথায় চার্জ কত হয় +2, আর ভাই F- পাবো, অলরেডি লেখা আছে, তার মানে এই ক্যাটায়নগুলো পেলাম আর ওই অ্যানায়নগুলো পেলাম, আমি এই ক্যাটায়নগুলো আর এই অ্যানায়নগুলো পাবো। এইবার আমার শুরু হচ্ছে কি ইলেকট্রোলাইসিস, শুরু করা যাক ইলেকট্রোলাইসিস। মনে আছে আমি তোকে বলেছিলাম ফার্স্টে কোন রিয়াকশন লিখতে সবসময়, ফার্স্টে আমি সবসময় তোকে কোন রিয়াকশন লিখতে বলেছিলাম, অ্যানোড রিয়াকশন, তাই না। ফার্স্ট সবসময় আমি তোকে অ্যানোড রিয়াকশন লিখতে বলেছি। তাহলে চল এসব ভাই মনে পড়ে, অনেক দিন আগে পড়া তো এসব মনে পড়ে না হয়তো। অ্যানোড রিয়াকশন, তাহলে অ্যানোড আমার কে জানি ভাই, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে অ্যানোড কে ক্যাথোড কে। তাহলে অ্যানোড রিয়াকশন, অ্যানোডে আমার কে যাবে, কে যায় অ্যানোডে যাচ্ছে আমার অ্যানায়ন, তাই তো, অ্যানোডে যাচ্ছে আমার অ্যানায়নে এখন কে আছে ভাই, O- আর F-। এবারে O- আর F- এর মধ্যে কে আগে যাবে তার জন্য একটা সিরিজ আছে, কিন্তু দেখ ওই সিরিজের মধ্যে তোর O- লেখা নেই, একটা 108 পেজ নাম্বারে একটা সিরিজ আছে, ওই সিরিজের মধ্যে O- লেখা নেই, এগুলো ক্লাস 12-এ আছে। সেই সিরিজ যদি ফলো করি আমার কী হতো ভাই, যে যত নিচের দিকে থাকে সে তো আমার তত ইজিলি ডিসচার্জ হয়, দেখ লেখা আছে যত আমার নিচের দিকে থাকবে ওটা ডিসচার্জ হওয়ার টেন্ডেন্সি আমার তত বাড়বে। O- হচ্ছে আমার এখানে ডিসচার্জটা হবে, তাহলে চল শুরু করা যাক। O- আমার ডিসচার্জ হচ্ছে, তাহলে চল শুরু করছি। O- ডিসচার্জ হবে, O- কী করবে, কী হবে অ্যানোডে গিয়ে কী করবে, O- কিসে কনভার্ট হবে, O- কিসে কনভার্ট হবে, মাথায় আছে -2, ও কী করবে অ্যানোডে গিয়ে কোন রিয়াকশন, অক্সিডেশন রিডাকশন,
অ্যানোডে আমার কি হয়, কোন রিয়াকশন, অক্সিডেশন রিডাকশন, অ্যানোডে অক্সিডেশন রিডাকশন হয়, অক্সিডেশন, অক্সিডেশন মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া, তাই তো। এবার ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার অনেক দিন আগে হয়ে গেছে, আমার কোনো দায়িত্ব নেই, আর তুই বাড়িতে যদি প্র্যাকটিস না করিস তোর দায়িত্ব, ঠিক আছে। ও মাইনাস টু কী করবে ভাই, ইলেকট্রন তাহলে ছাড়বে না নেবে, ছাড়বে, তাহলে ছেড়ে দিয়ে কিসে কনভার্ট হবে, সোজা কথা। তাহলে ও মাইনাস টু হচ্ছে ইলেকট্রন ছেড়ে আমার কনভার্ট হবে কিসে, ফার্স্টে এতে কনভার্ট হবে, অক্সিজেন, ওতে কনভার্ট হবে, ঠিক আছে। ও মাইনাস টু কটা ইলেকট্রন ছাড়লো, দুটো ইলেকট্রন, তাহলে আমি কোন দিকে লিখবো, রাইট সাইডে লিখলাম হচ্ছে +2 ইলেকট্রন, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম। অক্সিজেন আমার এরকম একা একা বসে থাকে না, এসব জিনিস আমি ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার করেছি। অক্সিজেন আমার কোন ফর্মে যাবে, দুখানা অক্সিজেন মিলে আমার বানাবে হচ্ছে ভাই O2, দুখানা অক্সিজেন মিলে আমার বানাবে হচ্ছে O2, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে দেখ এইবার একটু হিসাব মেলাই, দুখানা অক্সিজেন বানাতে গেলে মানে O2 বানাতে গেলে আমার ভাই অক্সিজেন লাগবে দুখানা, অক্সিজেন যদি দুখানা লাগে তাহলে ভাই আগের স্টেপে অক্সিজেন আমার দুখানা মিনিমাম বানাতেই হবে। দুখানা অক্সিজেন বানাতে গেলে কী করতে হবে, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হবে 2 অক্সিজেন, এটা হবে হচ্ছে আমার কত 4 ইলেকট্রন, বুঝছিস তো নাকি ভাই, বোঝা গেল, এটা 2 অক্সিজেন, এটা হলো 4 ইলেকট্রন, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত ভাই 2O - 2, বোঝা গেছে, হ্যাঁ ভাই বুঝছি। এবারে এই জাস্ট ফর্মড অক্সিজেন, এটাকে আমার কী বলে, ন্যাসেন্ট অক্সিজেন। ন্যাসেন্ট অক্সিজেনকে কীভাবে লেখে, থার্ড ব্র্যাকেটের মধ্যে, তাহলে ভাই এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, এটাও থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তাহলে আমার হয়ে কী বানালো O2, ক্লিয়ার, হ্যাঁ ভাই ক্লিয়ার, চল বুঝে গেছি। এটা আমার কী গেল, অ্যানোড রিয়াকশন। এবার আমি আসছি কি ক্যাথোড রিয়াকশন। ক্যাথোডে আমার কে যাবে, ক্যাথোডে আমার কে যাবে, ক্যাথোডে যাবে হচ্ছে আমার ক্যাটায়ন। কোন কোন ক্যাটায়ন আছে মিডিয়ামের মধ্যে, আছে হচ্ছে ভাই এই যে আঁকা আছে, অ্যালুমিনিয়াম +3 Na+ আর হচ্ছে Ca+2। কে যাবে, যে হচ্ছে আমার ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের দিকে আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের মধ্যে নিচের দিকে কে আছে দেখতে পাবে হচ্ছে অ্যালুমিনিয়াম আছে হচ্ছে এদের মধ্যে নিচের দিকে। তাহলে আমার ক্যাথোডে যাবে কি ভাই, অ্যালুমিনিয়াম +3। অ্যালুমিনিয়াম +3 কি রিয়াকশন হবে, ক্যাথোডে কোন রিয়াকশন হয়, অক্সিডেশন রিডাকশন, অক্সিডেশন রিডাকশন, ক্যাথোডে রিডাকশন, বুঝছি সবাই বুঝছি। তাহলে আমার অ্যালুমিনিয়াম গিয়ে ওখানে কী করবে, কিসে কনভার্ট হবে বলতো, রিডাকশন মানে কি, ইলেকট্রন নেওয়া না ইলেকট্রন ছেড়ে দেওয়া, ইলেকট্রন নেওয়া। তাহলে অ্যালুমিনিয়াম কিসে কনভার্ট হবে, সোজা কথা ভাই, ক্যাথোড বা অ্যানোডে গেলে সবাই ডিসচার্জ হয়ে যায়, যার মাথায় যা চার্জ আছে ওগুলো নিউট্রাল হয়ে যায়। তাহলে অ্যালুমিনিয়াম +3 কিসে কনভার্ট হবে, বল বল কিসে কনভার্ট হবে, অ্যালুমিনিয়ামে কনভার্ট হবে, +3। আচ্ছা +3 মানে 3খানা ইলেকট্রন কম ছিল, তাহলে ওকে কী করতে হবে, 3খানা ইলেকট্রন নিতে হবে, বুঝতে পারছিস সবাই, বুঝলাম। তাহলে অ্যালুমিনিয়াম +3 আমার 3খানা ইলেকট্রন নিয়ে অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়েছে। তোকে আজকে বলেছিলাম আমি এই জন্য ইলেকট্রোলাইসিস পড়ে আসছি, আমি তো তোকে এখন ইলেকট্রোলাইসিস বোঝাবো না। তাহলে অ্যালুমিনিয়াম +3 3খানা ইলেকট্রন নিয়ে আমার কিছু কনভার্ট, অ্যালুমিনিয়ামে কনভার্ট হয়েছে, আর কিছু তো আর হবে না, অ্যালুমিনিয়াম হয়ে গেল ভাই মেটাল। এইবারে দেখ এই যে ক্যাথোড, ক্যাথোড আমার কোথায় আছে, দেখ ক্যাথোড হচ্ছে এই সাইড বরাবর পুরো ক্যাথোড আছে, তার মানে এই ক্যাথোডের উপর আমার কি হচ্ছে জানিস তো, অ্যালুমিনিয়াম, ওই দেখ অ্যালুমিনিয়াম মেটাল এরকম ডিপোজিট হতে থাকবে, ক্যাথোডের উপরে আমার এরকম অ্যালুমিনিয়াম মেটাল ডিপোজিট হতে থাকবে। এবার এটাকে আমি কালেক্ট করি কীভাবে বলতো, কালেক্ট করি হচ্ছে বেসিক্যালি এই সেট আপটার না এই কর্নারে একটা কল লাগানো আছে, একটা কল লাগানো থাকবে, একটা কল লাগানো আছে, ওই কলটাকে খুললে বেসিক্যালি আমি এখান থেকে কী পাবো বলতো, এই অ্যালুমিনিয়ামটা আমার এখান থেকে চলে আসবে, বুঝা গেছে। এইভাবে হচ্ছে বেসিক্যালি সেটআপটা, নিচে একটা কল লাগানো থাকবে, আমি ওখান থেকে খুলে এখান থেকে অ্যালুমিনিয়ামটা পেয়ে যাবো, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এই হচ্ছে বেসিক্যালি আমার ক্যাথোড রিয়াকশন, অ্যানোড রিয়াকশন তোকে মুখস্থ করতে হবে। প্রসেসটার নাম কি, হল হেরাল্ডস প্রসেস। এইবার এখনো খেলা শেষ হয়নি, খেলা এখনো শেষ হয়নি, কোন খেলা শেষ হয়নি দেখ, এদিকে দেখা, এই যে ভাই O2, O2 আমার ফর্ম হচ্ছে, এই ফর্ম হওয়া O2 মানে মিডিয়ামের মধ্যে যে O2টা ফর্ম হলো না, কোথায় ফর্ম হবে, অ্যানোডে ফর্ম হবে। তার মানে এই যে গ্রাফাইট অ্যানোডগুলোর পাশে আমার অক্সিজেন ফর্ম হচ্ছে, অ্যানোডগুলো আমার কী দিয়ে বানানো, অ্যানোডগুলো হচ্ছে আমার কার্বন দিয়ে বানানো। কার্বন আর ভাই অক্সিজেন, এরা ভাই যখন কাছাকাছি থাকবে, এরা এবার ভাই আমার রিয়াকশান করে, এগুলো তো কার্বন সব, কার্বন আর অক্সিজেন রিয়াকশন করে আমার কার্বন মনোঅক্সাইডও বানাতে পারে, কার্বন আর অক্সিজেন আমার রিয়াকশন করে ভাই কার্বন ডাইঅক্সাইডও বানাতে পারে। তাহলে আমার এই রিয়াকশানগুলো কিন্তু এখানে আমার হবে। তাহলে অ্যানোড রিয়াকশানে কিন্তু আমার এইগুলোও হবে, সাথে এইগুলোও চলে যাবে, বুঝলি। তাহলে অ্যানোড রিয়াকশন আমার এক্সট্রা অ্যাড হলো এখানে, এইটা এই যে ফর্মড অক্সিজেন সেগুলো কার্বনের সাথে রিয়াকশন করে আমার এটা বানাচ্ছে। তোকে পরীক্ষাতে যদি অ্যানোড রিয়াকশন লিখতে বলে তুই সব কটা লিখে আসবি, ক্লিয়ার, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। আচ্ছা এবার একটু হিসাব মেলাবো, কার হিসাব মেলাবো, তোর বইয়ে দেখ যেভাবে আছে ইকুয়েশন আমি সেভাবেই লিখবো। দেখ ক্যাথোডে আমার 3খানা ইলেকট্রন লেগেছিল, তাহলে অ্যানোডেও আমার নিশ্চয়ই ইলেকট্রন নাম্বার তো সেম হবে, কারণ আলটিমেটলি তো ওভারঅল একজন যতগুলো ইলেকট্রন দেয় অন্যজন তো ততগুলো ইলেকট্রন নেবে, এই তো আমার কনসেপ্ট। ইলেকট্রন তো আর হাওয়ায় হাওয়ায় ভেসে আসছে না, তাই না। তাহলে এবার চলো একটু হিসাব মেলাই, এইগুলো আমি তোকে ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারেও দেখিয়েছিলাম। এখানে 3খানা ইলেকট্রন, এখানে 4খানা ইলেকট্রন, তাহলে বলতো দুখানা ইকুয়েশনে যদি আমার ইলেকট্রন কাটতে হয় কত দিয়ে মাল্টিপ্লাই করবো, দুখানা ইলেকট্রন ইকুয়েশনে যদি আমার ইলেকট্রন কাটতে হয় কত দিয়ে মাল্টিপ্লাই করবো বল। এক্স্যাক্টলি, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করা যাবে 12 বাই এলসিএম, 4 আর 3 এলসিএম হয়ে গেল। তাহলে আমি দেখ এখানে এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে মাল্টিপ্লাই করে হয়ে যাবে 12খানা ইলেকট্রন, এটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে যাবে 12খানা ইলেকট্রন। তাই জন্য আমার দেখ বইয়ের মধ্যে ইকুয়েশন এইভাবে লেখা আছে, 4 অ্যালুমিনিয়াম +3 + 12 ইলেকট্রন, আমার কী হলো ভাই 4 অ্যালুমিনিয়াম, আর এখানে আমার কী লেখা আছে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি পুরোটাকে, তাহলে আমার কী হবে এটা 6O - 2 প্লাস, এই সরি অ্যারো দিয়ে লিখছি কি 6O, ফর্ম আমার কী হবে ভাই 12 ইলেকট্রন,
তারপরে স্টেপ এটাও আমি 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, 3O + 3O আমার কি হলো 3O2। তোর বলতে দেখ এইটা লেখা আছে, অ্যালুমিনিয়ামেও লেখা আছে, অ্যানোডেও লেখা আছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি কেন করলাম ভাই ইলেকট্রনের হিসাব মেলানো, তোকে পরীক্ষাতে কিন্তু এইভাবে লিখে আসবি, পরীক্ষা এইভাবেই লিখে আসবি, 4 অ্যালুমিনিয়াম + 3 12 যা আছে ওইভাবে লিখবি, বাড়ি গিয়ে প্র্যাকটিস করবি, 5 বার প্র্যাকটিস নাহলে 20 বার প্র্যাকটিস করবি, 20 বার নাহলে 30 বার প্র্যাকটিস করবি, বোঝা গেল? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার যে এতক্ষণ করলাম, এটা হচ্ছে আমার হল হেরাল্ডস প্রসেসের ইলেকট্রোলাইটিক রিডাকশন। ক্লিয়ার? বুঝলি? আমি অ্যালুমিনিয়ামকে পেয়ে গেছি। এইবারে গল্প এখনও শেষ হয়নি, ঠিক আছে? গল্প এখনও বাকি আছে। কি গল্প বাকি আছে চল দেখ। এই যে ভাই কার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশন, আমার কার্বন মনোক্সাইড ফর্ম হলো, কার্বন ডাইঅক্সাইড ফর্ম হলো, এই রিয়াকশনটা হচ্ছে আমার কি বলতো এক্সোথার্মিক রিয়াকশন। এক্সোথার্মিক রিয়াকশন মানে কি, হিট আমার কি হয় এভলভ হয় নাকি হিট বেরিয়ে যায়, নাকি হিট আমার অ্যাবজর্ব হয়, কি হয় হিট বেরিয়ে যায়, তাই তো? এক্স্যাক্টলি ভাই, এই রিয়াকশনগুলো যেহেতু আমার এক্সোথার্মিক, এই জন্য আমার কি হচ্ছে বল, এদিকে তাকা, এদিকে তাকা, দেখ এখানে এই আশেপাশে আমার হিট প্রডিউস হবে, এগুলো তো আমার হিট প্রডিউস হচ্ছে। যদি হিট প্রডিউস হয়, হঠাৎ করে যদি হিট প্রডিউস হয় আমার কী হবে, গ্রাফাইট, তুই বাড়ি গিয়ে করবি, কার্বন গ্রাফাইটকে হিটের মধ্যে দিবি, দেখবি আগুন লেগে যেতে পারে, ঠিক আছে? গ্রাফাইটকে কার্বনের মধ্যে দিয়ে দেখতে পারিস, আগুন লেগে যেতে পারে। বাড়িতে হয়তো হবে না, এখানে আমার অ্যামাউন্ট অফ হিট প্রচুর জেনারেট হচ্ছে। আর এগুলো ইন্ডাস্ট্রিতে, তো ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই বাটির মধ্যে রিয়াকশন করা হচ্ছে না, ইন্ডাস্ট্রিতে বিশাল বড় বড় মানে প্ল্যান্টের মধ্যে এগুলো রিয়াকশন করা হচ্ছে, বিশাল বড় বড় কন্টেনারের মধ্যে রিয়াকশন করা হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার হিউজ অ্যামাউন্ট অফ হিট ডেভেলপ হচ্ছে। এই হিটটা আমার কী করতে পারে বলতো ভাই, এই গ্রাফাইটের সাথে রিয়াকশন করে এখানে এটাকে আগুন লেগে যেতে পারে। এটাকে আমার কী বলে, এটাকে বলে হচ্ছে আমার বার্নিং অফ অ্যানোড। ক্লিয়ার? বার্নিং অফ অ্যানোড। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে এই যে আমার হিট প্রডিউস হচ্ছে এক্সোথার্মিক রিয়াকশন, এটা আমার কী করতে পারে, অ্যানোডকে পুড়িয়ে ফেলতে পারে, এটাকে আমার বলা হচ্ছে বার্নিং অফ অ্যানোড। ক্লিয়ার? বোঝা গেছে? বার্নিং অফ অ্যানোড। তাহলে বার্নিং অফ অ্যানোডকে আমাকে কিন্তু প্রিভেন্ট করতে হবে না, তো আগুন লেগে যাবে মিডিয়ামের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এর জন্য আমি ফার্স্ট অফ অল কী করতে পারি, কিছুক্ষণ পর পর আমি যেটা করতে পারি হচ্ছে অ্যানোডকে রিপ্লেস করে দিতে পারি, এটা ফার্স্ট একটা টেকনিক হতে পারে। সেকেন্ড আমি কী করতে পারি, তাহলে অ্যানোডকে রিপ্লেস করলে তো আমার পয়সা বেশি লাগবে, বারবার অ্যানোডকে আমার রিপ্লেস করতে হবে, তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে হোয়াই অ্যানোড ইজ রিপ্লেসড, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড আমি যেটা করবো হচ্ছে কী বলতো, আমি কনসেপচুয়ালি খেলবো, এই যে হিটটা প্রডিউস হলো, এই হিটটাকে আমি ডাইরেক্টলি ভাই এর কন্ট্যাক্টে আসতে দেবো না, এই হিটটাকে আমি কী করবো, ডাইরেক্টলি এর কন্ট্যাক্টে আসতে দেবো না, মানে হিজ অ্যামাউন্ট অফ হিট আমি ডাইরেক্টলি যদি কারোর কন্ট্যাক্টে চলে আসবো পুড়ে যাবে। আমি কী করছি বলতো, এই হিটটাকে ডিসপার্স করে দেবো, হিটটাকে আমি কী করছি মিডিয়াম জুড়ে আমি ডিসপার্স করে দেবো। তাহলে হিটটাকে মিডিয়াম জুড়ে ডিসপার্স কীভাবে করবো বলতো, নর্মাল বেসিক একদম সিম্পল টেকনিক, আমি পুরো মিডিয়ামের মধ্যে ছড়িয়ে দেবো হচ্ছে কোক কার্বনকে আমি ছড়িয়ে দিলাম, পুরো মিডিয়ামের মধ্যে আমি কোক কার্বনকে ছড়িয়ে দিলাম, যার ফলে এই যে হিটটা প্রডিউস হলো না, ওই হিটটা ভাই আমার পুরো কার্বন জুড়ে এরকম ছড়িয়ে গেল। তাহলে ভাই যদি পুরো কার্বন জুড়ে হিটটা ছড়িয়ে যায়, তাহলে আমার কী হবে, তাহলে যেটা হবে হচ্ছে ওই হিট ওই গ্রাফাইটের কন্ট্যাক্টে আসতে পারবে না, হিটটা আমার কী হবে ভাই গ্রাফাইটের কন্ট্যাক্টে আসতে পারবে না, বুঝতে পেরেছি? আমার কী ছিল টার্গেট, আমার টার্গেট ছিল হচ্ছে আমার হিটটা যাতে গ্রাফাইটের কন্ট্যাক্টে ইমিডিয়েটলি না আসতে পারে, ইমিডিয়েটলি আসলে আগুন লেগে যাবে। তাই আমি কী করলাম, হিটটাকে পুরো মিডিয়াম জুড়ে ছড়িয়ে দিলাম, ছড়াতে গেলে কী করবো, আমি দিয়ে দিলাম হচ্ছে আমাদের কোক কার্বন, ঠিক আছে? এবার আস্তে আস্তে হিট আসলে তখন আর পুড়বে না, আস্তে আস্তে হিট আসলে, ঠিক আছে, তখন আর পুড়ছে না। তার মানে এটাকে আমার কী বলে, এটাকে বলে হচ্ছে টু প্রিভেন্ট বার্নিং অফ অ্যানোড, বোঝা গেল? টু প্রিভেন্ট বার্নিং অফ অ্যানোড, বার্নিং অফ অ্যানোডটা যাতে না হয় ওটার জন্য আমি এটা করলাম, কোক কার্বন ছড়িয়ে দিয়েছি। সেকেন্ড আরও একটা কারণ আছে, আরেকটা কারণ কি, দেখ ভাই এই যে আমার এই পুরো মিক্সারটা আছে, মিক্সারটা কত ডিগ্রি টেম্পারেচারে আমার ভাই ফিউজার মেল্ট হয়, কত 950, তাই তো? তার মানে হিট আমার লাগছে, দেখ এখানে তো আমার মিডিয়ামের মধ্যে হিট ডেভেলপ করছে, সেই হিটটাকে যদি আমি কাজে লাগাই তাহলে তো আমার ভাই 950তেও কিছুটা কন্ট্রিবিউট করতে পারবে। সিম্পল কনসেপ্ট, বুঝতে পারছিস তো? তুই ধর বাড়িতে ভাই রান্না করছিস, রান্না করার সময় ধর তুই যে হিটটা কাজে লাগাচ্ছিস, সেই হিটটাকে যদি তুই কোনোভাবে কোনো একটা স্টেপে ধর আবার হিট ফিরে পেলি, ওটাকে যদি রিউজ করতে পারিস তাহলে তো লাভ, বেসিক্যালি ইন্ডাস্ট্রিতে তো লাভ, তোর বাড়িতে হয়তো তোর ম্যাটার করবে না, তোর মনে হয় ভাই 100 টাকা 20 টাকায় আর কী হবে, 100 টাকা 20 টাকার কী হবে, ইন্ডাস্ট্রিতে তো লার্জ স্কেলে করছি, তাহলে এখানে ভাই যে হিটটা প্রডিউস হচ্ছিল সেই হিটটাকে যদি আমি রিউজ করতে পারি আমার লাভ হবে ইন্ডাস্ট্রিতে, বোঝা গেল? তার মানে কী হবে বলতো, আমায় কী করতে হবে, এই প্রডিউস হওয়া হিটটাকে আমার মিডিয়ামের বাইরে যেতে দিলে হবে না, মিডিয়ামের বাইরে যেতে দিলে তো চলে গেলে তো হয়েই গেল, ও তো বেরিয়ে চলে গেল। তাহলে আমায় কী করতে হবে, যেহেতু আমার টার্গেট ভাই এই সলিউশনটাকে 950তে আমি ভাই এটাকে মেল্ট করি, ফিউজ করি, তাহলে আমার টার্গেট হচ্ছে ভাই হিট যেটা প্রডিউস হলো এক্সোথার্মিক রিয়াকশনে সেটাকে তুই এর মধ্যেই রেখে দে, মিডিয়ামের মধ্যে রেখে দিলে কী হবে, ওই হিটটাই ভাই ফার্দার আমার ওই মিক্সারটাকে আমার মেল্ট করতে থাকবে, সিম্পল কনসেপ্ট, বোঝা গেল? তার মানে আমি কী করলাম বলতো, ওই কোক কার্বন ছড়িয়ে দিয়ে আমি হিটটাকে ওই এনভায়রনমেন্টাল লসে ওটাকে বন্ধ করে দিয়েছি। এটাকে আমার কী বলে বলতো, টু প্রিভেন্ট হিট লস বাই রেডিয়েশন। আর নাহলে আমার কী করতো ভাই, হিট আমার রেডিয়েট করে চলে যেত এনভায়রনমেন্টের মধ্যে, বুঝতে পেরেছিস? আমি কোক কার্বন ছড়িয়ে কী করলাম, ওই হিট লস যেটা হতো রেডিয়েশনের থ্রুতে সেটাকে আমি বন্ধ করে দিয়েছি, বুঝতে পেরেছিস? তাহলে এই আমার দুখানা রোল আছে, কোক কার্বন ছড়িয়ে তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে, বোঝা গেল? তো একটা আমার কি ভাই, একটা হচ্ছে আমার টু প্রিভেন্ট বার্নিং অফ অ্যানোড, আর একটা হচ্ছে টু প্রিভেন্ট হিট লস বাই রেডিয়েশন, বইয়ের মধ্যে আছে, বইয়ের মধ্যে মার্ক করবো।
তাহলে এই ছিল হচ্ছে আমার ভাই পুরো হল হেরাল্ডস প্রসেস। ক্লিয়ার? বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। পরে আরেকটা টপিক জাস্ট আমি এখন বলছি, তারপরে পুরোটাই বইয়ের মধ্যে মার্ক করবো। আমার ইলেকট্রোলাইসিস চ্যাপ্টার অলমোস্ট শেষ। অ্যালয় বলে একটা জিনিস আছে। অ্যালয় মানে কি? সিম্পল ভাই। অ্যালয় মানে আমি তোকে ডেফিনেশন তোকে মুখস্থ করতে হবে, জাস্ট তোকে সিম্পলি বলে দিচ্ছি। অ্যালয় মানে হচ্ছে ভাই মিক্সচার অফ মেটাল, ঠিক আছে? মিক্সচার অফ মেটাল, যেটার প্রপার্টি আমার মেটাল একা থাকলে যা হতো, মিক্সচার অফ মেটাল হলে হয়তো আমার ভাই প্রপার্টি কী হলো বলতো, আরও শক্ত হলো, ঠিক আছে? ধর নর্মাল সোনা তো ভাই তুই যদি পিওর গোল্ড দিস ও তো ভাই ভেঙে যাবে, ঠিক আছে? নর্মাল পিওর গোল্ড কেউ ইউজই করতে পারবে না, ভেঙে যাবে, ঠিক আছে? ওই তুই যে ভাই সোনার গয়না পড়িস, ওই বাপি লাহিড়ি যেরকম পড়তো না সোনার গয়না, বা তোর বাড়িতে যেরকম রাখা আছে সোনার গয়নার মধ্যে পিওর গোল্ড নেই ভাই, ওর মধ্যে ইম্পিউরিটি মেশানোই আছে। ইম্পিউরিটি থাকতেই হবে, নাহলে ভাই ওটা ওইভাবে থাকবেই না। এরকম ডিফারেন্ট মেটাল সবার মধ্যে আমি কিছু না কিছু মিশিয়ে আমি ওটাকে ভাই একটা হাইব্রিড জিনিস বানিয়ে ইউজ করি, সিম্পল। তার কারণ কি? তার জন্য ভাই ওটার আমার ধর লংজিভিটি বাড়ে, ঠিক আছে? স্টেবিলিটি বাড়ে। না হলে ভাই নর্মালি আমি কি লিকুইড স্টোর করতে পারতাম? লিকুইড স্টোর করা আমার কঠিন, স্বাভাবিক ভাই বাড়িতে, বুঝতে পারছি? সলিড স্টোর করা অনেক বেশি ইজি। চল এবার বইয়ের মধ্যে চলে যাই, বইয়ের মধ্যে মার্কিং শুরু করি। 7C এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। 7C এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামের মধ্যে ফার্স্ট বুলেট পয়েন্ট দেখ দেওয়া আছে, অ্যালুমিনিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটাল ইন দ্য আর্থ ক্রাস্ট। 7.9.1 মধ্যে দেখ লেখা আছে বক্সাইট, ফর্মুলা লেখা আছে Al2O3.2H2O। বক্সাইট মানে যে হাইড্রেটেড অ্যালুমিনা, সেটা তুই খাতার মধ্যেও লিখে রেখেছিস। বাড়িতে যখন তুই পড়বি খাতা প্রত্যেকটা চ্যাপ্টারই, এখানে তো ওই জন্যই ভাই বোর্ডে পড়াতাম, নাহলে তো আমি তোকে শুধু বইয়ের মধ্যে মার্ক করে দিতে পারতাম। যখনই বাড়িতে পড়বো তখন খাতাটা পাশে নিয়ে বসবো, খাতায় যেটা লিখেছি সেটাও পড়বো স্বাভাবিকভাবে, এ তো তার বলতে লাগে না নতুন করে। চল বক্সাইট আমার আছে, এবার দেখ বক্সাইটের মধ্যে লেখা আছে, ওই বোল্ডে যেটা লেখা আছে তারপরের লাইন লেখা আছে বক্সাইট কন্টেন্স 60% Al2O3, দ্য রেস্ট বিং স্যান্ড। স্যান্ডের ফর্মুলা লিখে রাখ SiO2, সিলিকন ডাইঅক্সাইড, আরও অনেক কিছু থাকে। স্যান্ডের ফর্মুলা লিখে রাখলাম SiO2, লিখছিস নাকি? ফেরিক অক্সাইডও থাকে। ফেরিক অক্সাইডের ফর্মুলা কি? Fe2O3। ফেরাস হচ্ছে Fe+2 আর ফেরিক হচ্ছে ভাই Fe+3, তাহলে ফেরিক অক্সাইডের ফর্মুলা হচ্ছে আমার Fe2O3, লিখেছিস? ফেরিক অক্সাইড লিখে রাখলাম। তারপরে দেখা যাচ্ছে টাইটানিয়াম অক্সাইড। টাইটানিয়াম অক্সাইডের ফর্মুলা লেখ TiO2, ক্যাপিটাল T স্মল I, টাইটানিয়াম, তারপরে O2, TiO2। এগুলো হচ্ছে আমার কি ভাই ইম্পিউরিটি। তাহলে ভাই বক্সাইটের মধ্যে এই ইম্পিউরিটিগুলো থাকে, তোকে পরীক্ষাতে দিলে লিখতে পারবি? হ্যাঁ ভাই লিখতে পারবো। চল তারপরে দেখ পিউরিফিকেশন অফ বক্সাইট ওর, ব্র্যাকেটে কনভার্সন অফ বক্সাইট ইন্টু অ্যালুমিনা, প্রসেসটার নাম কি? বেয়ার্স প্রসেস, দেখতে পাচ্ছিস? পিউরিফিকেশন অফ বক্সাইট ওর, কনভার্সন অফ বক্সাইট ইন্টু অ্যালুমিনা, প্রসেসটার নাম কি? বেয়ার্স প্রসেস। আমি পরের দিন পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন দেবো, স্পেলিং টেলিং ঠিক করে লিখলাম। পরেরটা ফার্স্ট ইকুয়েশন Al2O3.2H2O প্লাস 2NaOH, এরো দিয়ে NaLO2 প্লাস 3H2O। টেম্পারেচার দেখ দেওয়া আছে 140 to 150 ডিগ্রি সেন্টিগ্রেড। টাইমটা তোর লাগবে না, শুধু টেম্পারেচার লাগবে, হয়েছে? চল তারপরে দেখ লেখা আছে হচ্ছে সেকেন্ড ইকুয়েশন NaLO2 প্লাস 2H2O, এরো দিয়ে আমার কি হচ্ছে ভাই NaOH প্লাস LOH তার হোল থ্রাইস। এইবারে এটার এরোর উপর লিখে রাখতো টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড লেখ। এটা উপরে আলাদা করে লেখা আছে, আমি এরোর উপর লিখে রাখছি একেবারে, টেম্পারেচার কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আচ্ছা এইবারে কিছু জিনিস মার্ক করবো, আগের ইকুয়েশন আর এই ইকুয়েশনটার মধ্যে অনেক কিছু কথা লেখা আছে, ওর মধ্যে কিছু জিনিস মার্ক করবো। ফার্স্ট দেখ লেখা আছে হচ্ছে আগের ইকুয়েশনটার পরে রেড মার্ড, দেখতে পাচ্ছিস? রেড মার্ড, ঠিক আছে? কোশ্চেন আসতে পারে, যদি আসেনি আজ অব্দি কোনো স্কুলে আসেনি, হোয়াট ইজ রেড মার্ড? কোথা থেকে লিখবো? দেখ ওই যে লেখা আছে বক্সাইট ডিজলভস অ্যান্ড ফর্মস সোডিয়াম মেটা অ্যালুমিনেট বিকজ অফ দ্য এমফোটেরিক নেচার অফ অ্যালুমিনিয়াম, লিভিং বিহাইন্ড ইনসলিবল ইম্পিউরিটিজ কল্ড রেড মার্ড। রেড মার্ড কনসিস্টস অফ ফেরিক অক্সাইড, স্যান্ড এটসেট্রা হুইচ আর রিমুভড বাই ফিল্ট্রেশন। আজ অব্দি কোথাও কোশ্চেন আসেনি, চাইলে আসতে পারে, বোঝা গেল? চল মার্ক করলাম রেড মার্ড। তারপরে দেখ লেখা আছে 2 নম্বর ইকুয়েশন হয়ে গেছে। 3 নম্বর ইকুয়েশন 2ALOH তার হোল থ্রাইস, এরোর উপরে হিট 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট আমার কি হলো? Al2O3 প্লাস 3H2O, হয়েছে? রাইট সাইডের কলামে চলে যা। রাইট সাইডের কলামে বক্সের দেখ ঠিক নিচেই লেখা আছে অ্যালুমিনিয়াম অক্সাইড ডিউ টু ইটস গ্রেট অ্যাফিনিটি ফর অক্সিজেন ইজ আ ভেরি স্টেবল কম্পাউন্ড, ইট ইজ নট রিডিউসড ইজিলি বাই কমন রিডিউসিং এজেন্টস লাইক কার্বন মনোক্সাইড or হাইড্রোজেন, হেন্স ইলেকট্রোলাইটিক রিডাকশন ওয়াজ চোজেন অ্যাজ দ্য মেথড ফর রিডিউসিং অ্যালুমিনা। মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন পুরোটা। কোশ্চেন কি আসবে? হোয়াই ইলেকট্রোলাইটিক রিডাকশন ইজ চোজেন, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন হচ্ছে হোয়াই অ্যালুমিনিয়াম অক্সাইড ক্যানট বি রিডিউসড বাই কার্বন মনোক্সাইড or হাইড্রোজেন। ফার্স্ট লাইনে সব অ্যান্সার লেখা আছে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? চল পরেরটা চলে যায় হচ্ছে একটা বক্স আছে না, তারপরে বক্সের মধ্যে সেকেন্ড লাইন 2050 ডিগ্রি সেন্টিগ্রেড দেখা যাচ্ছে, মার্ক করলাম।
ওই টেম্পারেচার ওটা মেল্ট হয় নর্মালি অ্যালুমিনা। লেখা আছে দেখ অ্যালুমিনা মেল্টস অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 2050 ডিগ্রি সেন্টিগ্রেড। শুধুমাত্র অ্যালুমিনা থাকলে 2050-তে মেল্ট হতো। হয়েছে? আচ্ছা, তারপরে চলে যাবো হচ্ছে 7.9.2, প্রসেসটার নাম কি? হল হেরাল্ডস প্রসেস। ইলেকট্রোলাইটিক রিডাকশন অফ ফিউজ অ্যালুমিনা, নাম কি? হল হেরাল্ডস প্রসেস। স্পেলিং ভুল করলে 0 পাবি। আচ্ছা, ইলেকট্রোলাইট 2 নম্বর পয়েন্ট, ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের মধ্যে কি আছে? অ্যালুমিনা 20%, ক্রায়োলাইট 60%, ফ্লুরোস্পার 20%। হয়েছে? টেম্পারেচার, আচ্ছা তোর বইয়ে কোথায় অ্যালুমিনা, ক্রায়োলাইট, ফ্লুরোস্পারের ফর্মুলা দেওয়া নেই? আচ্ছা হ্যাঁ আছে ওখানে। চল টেম্পারেচার, চল টেম্পারেচার কত? 950 ডিগ্রি সেন্টিগ্রেড। ভোল্টেজ ইউজ 5 to 6 ভোল্টস। ছবিটা মারাত্মক ইম্পর্টেন্ট, ছবি বাড়ি গিয়ে প্র্যাকটিস করে ফেলবি। তোকে পরীক্ষাতে কোনো ছবি আঁকতে দেবে না, ছবি এঁকে জিজ্ঞেস করবে কোনটাকে, আমিও দেবো পরের পরীক্ষাতে, ঠিক আছে? ছবিটা বাড়ি গিয়ে প্র্যাকটিস করছিস, কোনটা কার্বন গ্রাফাইট অ্যানোড, কোনটা কার্বন লাইনিং, কতটা মুখস্থ করে ফেলবি বাড়ি গিয়ে। আচ্ছা, তারপরে দেখ রিয়াকশান। রিয়াকশান তো কত, এই রিয়াকশানগুলো পড়তে হবে না। ক্রায়োলাইটের ফর্মুলা Na3LF6, ফ্লুরোস্পারের ফর্মুলা CaF2, অ্যালুমিনার ফর্মুলা Al2O3, ব্যাস এই তিনখানা পড়লাম। এইবারে চলে যায় ক্যাথোড রিয়াকশান। ক্যাথোড রিয়াকশান পুরোটা পড়বো। অ্যানোড রিয়াকশান কটা আছে? 1 2 3 4, পরপর 4টা দেখতে পাচ্ছি অ্যানোড রিয়াকশান। হয়ে গেছে। তারপরে দেখ ইটালিক্সে লেখা আছে গ্রিন কালিতে, দ্য অ্যানোড হ্যাজ গট টু বি রিপ্লেসড ফ্রম টাইম টু টাইম অ্যাজ ইট গেটস অক্সিডাইজ বাই দ্য অক্সিজেন এভলভড এট দ্য অ্যানোড। মার্ক করেছিস? তারপরে চলে যাবে হচ্ছে কোথায় ভাই, নোট বলে দেখ লেখা আছে রোল অফ ক্রায়োলাইট, পড়বি পুরোটা। রোল অফ ক্রায়োলাইট ওই 1 লাইন লেখা আছে ভাই, হাফ লাইন লেখা। রোল অফ ক্রায়োলাইট আমি পরের দিন কোশ্চেন দেবো, এগুলো এসছে উচ্চ মাধ্যমিক, মানে তোর ICSE-তে এসছে ক্লাস 10-এ। রোল অফ ক্রায়োলাইট দেখা আছে, ক্রায়োলাইট 2 নম্বর পয়েন্ট, ফ্লুরোস্পার অ্যান্ড ক্রায়োলাইট 3 নম্বর, পাউডার কোক। যে কটা আছে মুখস্থ করে ফেলবো। হয়ে গেছে। হুপস ইলেকট্রোলাইটিক রিফাইনিং আমার তো নেই। চলে যাচ্ছে 7D অ্যালয়। অ্যালয় চলে যায়, অ্যালয়ের ডেফিনেশন 7.10, অ্যালয়ের ডেফিনেশন মুখস্থ করবি। মুখস্থ হয়ে গেলে অ্যালয়ের ডেফিনেশন। তারপরে দেখ রাইট সাইডে একটা বক্সের মধ্যে দেখ লেখা আছে অ্যামালগাম। অ্যামালগাম মানে হচ্ছে ভাই যদি কোনো একটা মেটাল আমার মার্কিউরি হয় ওটাকে বলেছে আমার অ্যামালগাম। অ্যামালগামের ইউজ কোথায় জানিস তো? ডেন্টিস্টদের কাছে হয়, তোর দাঁত বাধাই করতে হয়, অ্যামালগামের ইউজ, ঠিক আছে? তো আমার ভাই অ্যামালগামের ডেফিনেশন জাস্ট ফার্স্ট পয়েন্টটা লেখা আছে, ঠিক আছে? মার্কারি আমার থাকতেই হবে। দেখ তারপরে দেখ ডেন্টাল অ্যামালগাম লেখাই আছে, তারপরে দেখতে পেয়েছিস ডেন্টাল অ্যামালগাম। আচ্ছা, 7.10.1 পারপাস অফ মেকিং অ্যালয়েস। ফার্স্ট পয়েন্টটা দেখ, অ্যালয়েস আর মেড টু চেঞ্জ দ্য প্রপার্টি অফ দেয়ার মেজর কনস্টিটিউয়েন্টস টু অ্যাচিভ আ স্পেসিফিক অবজেক্টিভ। আর কিচ্ছু পড়তে হবে না, অনেকগুলো পয়েন্ট লেখা। তারপর আবার দেখ একটা বক্স আছে, বক্সের মধ্যে আবার লেখা দ্য পারপাস অফ অ্যান অ্যালয় ইজ টু ইমপ্রুভ দ্য স্পেসিফিক ইউজফুলনেস। তোকে যেটা বলছিলাম ওটা পড়লি। এখান থেকে কিন্তু তোকে কোশ্চেন করবে হোয়াট ইজ দ্য পারপাস অফ মেকিং অ্যান অ্যালয়। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এইবার চলে যাচ্ছে যে টেবিল 7.2। টেবিল 7.2 মারাত্মক ইম্পর্টেন্ট। কী কী পড়বি ঠান্ডা মাথায় শোন। তো সিলেবাসে যেগুলো আছে আমি সেগুলোই পড়বো। সিলেবাসের মধ্যে মেনশন করা আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের 3টে অ্যালয়। ডুরালুমিন 1 নাম্বার, আগে যেটা বলছি সেটা তুই মার্ক কর। সেকেন্ড কলামে চলে যা, অ্যালয়েস নেম। অ্যালুমিনিয়ামের জন্য ফার্স্ট ডুরালুমিন, আগে যেটুকু বলছি সেটুকু মার্ক কর। 2 নাম্বার ম্যাগনেলিয়াম। 3 নাম্বার এটা লিখতো অ্যালনিকো। 3 নাম্বার লেখা নেই, লেখ অ্যালনিকো, ALNICO, অ্যালনিকো, ALNICO, অ্যালনিকো। আচ্ছা, এবারে কম্পোজিশনে চলে যা। ডুরালুমিনের কম্পোজিশন তো কিন্তু মুখস্থ করতে হবে। ডুরালুমিনের মধ্যে কম্পোজিশনে কে কে মেটাল আছে আর কোনটা সবচেয়ে বেশি আছে, ঠিক আছে? কোনটা কোনটা আছে মুখস্থ করবি। ডুরালুমিনে কে থাকলো তাহলে ভাই? কপার, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। বাড়িকে মুখস্থ করে ফেলবি। কোনটা বেশি আছে সেটাও তোকে মনে রাখতে হবে, তোকে পার্সেন্টেজ মনে রাখতে হবে না। তোকে পরীক্ষা করবে হচ্ছে হুইচ ওয়ান ইজ দ্য হাইয়ার। বুঝতে পেরেছিস? বোঝা গেল? হ্যাঁ ভাই বোঝা গেছে। সেকেন্ডটা ম্যাগনেলিয়াম। একইভাবে ম্যাগনেলিয়ামের কম্পোজিশন অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম। তারপর এটা লেখ অ্যালনিকো, যেটা লিখেছিলি না, অ্যালনিকোর কম্পোজিশনটা লেখ। ওর মধ্যে কে কে থাকে? অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, আয়রন। অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট, আয়রন। এটা হচ্ছে আমার ভাই অ্যালনিকোর কম্পোজিশন, ঠিক আছে? আচ্ছা, প্রপার্টিজ মারাত্মক ইম্পর্টেন্ট। প্রপার্টিজ প্রত্যেকটা তোকে পড়তে হবে। আপাতত তোকে যেটুকু বলেছি ডুরালুমিন আর ম্যাগনেলিয়ামের প্রত্যেকটা প্রপার্টি তোকে পড়তে হবে কিন্তু। 2019-এ অ্যালুমিনিয়ামের কোশ্চেন এসে তোকে এরকম জিজ্ঞেস করেছিল 2019-এ যে ডুরালুমিনে অ্যালুমিনিয়ামের রোল কী।
দেখ লেখা আছে অ্যালুমিনিয়াম ইম্পার্টস লাইটনেস, ম্যাগনেসিয়াম ইম্পার্টস স্ট্রেংথ, এগুলো কিন্তু 2019-এ কোশ্চেন এসছে। তোকে প্রত্যেকটা স্পেসিফিক একদম মুখস্থ করতে হবে ধরে বেঁধে, বোঝা গেল? প্রপার্টি পড়লাম, প্রপার্টিও পড়তে হবে, ইউজও পড়তে হবে ভাই, ইউজও তোকে পড়তে হবে, প্রপার্টিও পড়তে হবে। তাহলে 1 নাম্বার অ্যালুমিনিয়ামের পড়ে ফেলেছি, শুধু আমার কি পড়তে হচ্ছে না, কম্পোজিশনে কোনটা কত পার্সেন্টেজ আছে ওটা পড়তে হচ্ছে না। চলে যা পরেরটা আয়রন। আয়রনের মধ্যে একটা পড়তে হবে, ফার্স্ট এটা স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিলে কোনটা কী কী থাকে কম্পোজিশন, আয়রন, ক্রোমিয়াম, নিকেল, কার্বন। মার্ক করেছিস? হ্যাঁ ভাই মার্ক করলাম। কোনটা ম্যাক্সিমাম থাকে তো প্রত্যেকটা ম্যাক্সিমাম তো পড়ছি। প্রপার্টিসে চলে যাব, দেখ ভালো করে লেখা আছে নিকেল কী করে, ক্রোমিয়াম কী করে, কার্বন কী করে, প্রত্যেকটা কিন্তু তোকে মুখস্থ করতে হচ্ছে বাড়ি গিয়ে প্রপার্টিসের মধ্যে। চলে যায় ইউজ, ইউজ 4টেই পড়তে হবে। 4টে মানে কি, ওই স্টেনলেস স্টিলের 4টে ইউজ হয়ে গেছে। তারপরটা জিঙ্ক অ্যান্ড কপারের, দেখ ফার্স্ট আছে ব্রাশ, দেখতে পাচ্ছিস ব্রাশ, ব্রাশের মধ্যে আমার কম্পোজিশন কপার আর জিঙ্ক, মেজর মাইনর পড়তে হলো, প্রপার্টি পড়তে হলো, ইউজ পড়তে হবে প্রত্যেকটা, হয়ে গেল। ব্রাশের পরে ব্রোঞ্জ, ব্রোঞ্জের মধ্যে কি আছে ভাই, কপার, টিন, জিঙ্ক, প্রপার্টিস পড়তে হলো, ইউজ পড়তে হলো। তারপরে কি আছে ভাই, লেড, লেডের জন্য কি সোল্ডার আর ফিউজ মেটাল, কম্পোজিশন পড়তে হবে, লেড আর টিন, প্রপার্টিস, আর ভাই আমার কে ভাই কম্পোজিশন, সরি কম্পোজিশন না ইউজ, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোর মেটালজি চ্যাপ্টার। নেক্সট দিনের ক্লাসে মেটালজির পরীক্ষা হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হবে, ঠিক আছে। চল আগের দিনের পরীক্ষার খাতাটা দিয়ে দিই, পরীক্ষার যে খাতাগুলো আছে দিয়ে দিই, বলে দেবো গ্রুপে বলে দেবো।